মাত্র একটি কাজ করলেই বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব, বাংলাদেশের মানুষের বিজয় সম্ভব, বাংলাদেশের মানুষের সকল সমস্যার সমাধান সম্ভব। আমরা কি সেই একটি কাজ ফোকাস করে এগিয়ে যাচ্ছি, নাকি আমরা পথভ্রষ্ট হচ্ছি, আমরা আমাদের লক্ষ্যবস্তুকে হারিয়ে ফেলছি? একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে আমাদের লক্ষ্য স্থির আছে কি না। বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি সবচেয়ে বড় কারণ কি মনে করেন সেটাকে প্রথম শনাক্ত করতে হবে। আপনার এই বাংলাদেশের যত সমস্যা, পুলিশের দুর্নীতি, তারপরে প্রশাসনিক দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক একঘুয়ামি, সকল প্রকার গণতন্ত্র হত্যা, মানুষের জীবনকে একেবারে নাবিশ্বাস করে তুলে ধরা, এই যাবতীয় সব সমস্যার কে মূলত নায়ক, কার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, সেই জায়গায় আমাদের ট্রিটমেন্ট করতে হবে। আমরা অবশ্যই এই সমস্যাটা যেমন সমাধানের জন্য চেষ্টা করব, পারিপার্শ্বিক জায়গাগুলোতেও আমাদের সামাজিক আন্দোলন, আমাদের বিভিন্ন কার্যক্রম থাকবে, কিন্তু মাথায় রাখতে হবে আমরা কি কারো প্ররোচনায় পড়ে শুধুমাত্র মূল এজেন্ডাটাকে বাহিরে রাখার জন্য বিভিন্ন এজেন্ডার পিছনে দৌড়াচ্ছি কিনা। সাম্প্রতিক সময়ে আপনি বাংলাদেশে দেখবেন বিভিন্ন বিষয় সংগঠিত হয়, যেমন বাংলাদেশের আনার হত্যাকাণ্ড, তারপরে দেখেছেন র্যাবের আজকের সাবেক মহাপরিচালক পুলিশের আইজি বেনজির আহমেদ কাণ্ড, তারপরে দেখেছেন সেনাবাহিনীর প্রধান সাবেক জেনারেল আজিজের কাণ্ড, এবং এই সাম্প্রতিক সময়ে আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল যুদ্ধ থাকার কারণে বিশেষ করে প্যালেস্টাইন ইস্যু, তারপরে ইসরায়েল ইস্যু, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নেটিজেনরা আলোচনা করছে, সমালোচনা করছে, বক্তব্য দিচ্ছে, তাদের প্রতিবাদ অব্যাহত রাখছে, এবং বাংলাদেশের রাজনৈতিক ময়দানটাও এক প্রকার বিজি হয়ে আছে এই সকল সাবজেক্টের উপর ভিত্তি করে। পাশাপাশি অর্থনৈতিক সমস্যা, বাংলাদেশের খাদ্য অভাব, মানুষের সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, এই জাতীয় সমস্যা তো বাংলাদেশে চলমান আছেই। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন যে এই সব সমস্যাও যদি সমাধান হয়, আপনি একে 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 করার জন্য দৌড়াদৌড়ি করলেন, তাতে কি বাংলাদেশের মানুষের কোনো মুক্তি হবে? আমার বিশ্লেষণ হচ্ছে, এক বাক্যে যদি ওষুধ দেন, এক বাক্যে যদি কোনো কিছু বলতে চান, তাহলে হবে না। এই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য যে কাজটি, সেটার মূল ফোকাস পয়েন্টটাকেই আপনাকে ফাইন্ড আউট করতে হবে, যে মূল ফোকাস হচ্ছে একজন ব্যক্তি, সেটা হচ্ছে শেখ হাসিনা। যদি শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রেখে আপনি কোনো সংস্কার করতে চান, এর কোনো পরিবর্তন এদেশের কেউ করতে পারবে না, কারো পক্ষে সম্ভব না, কোনো দিন হবে না। আর যদি একজন ব্যক্তিকে আপনি রিমুভ করতে পারেন, যে তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবে না, তার কাছ থেকে বাংলাদেশের জনগণ ক্ষমতা কেড়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে, তাহলেই বাংলাদেশের সকল ছোটোখাটো সমস্যাগুলো সমাধান হতেই থাকবে। আমি কেন এই কথাগুলো বলছি? আওয়ামী লীগ খুব ইন্টারেস্ট বোধ করে যখন আপনি ভিন্ন ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগ খুব আনন্দিত হয়। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আমরা কোকাকোলার বিরুদ্ধে বিভিন্ন কথা বলছি, বিভিন্ন আন্দোলন করছি, আমিও বক্তব্য দিচ্ছি, আপনিও দিচ্ছেন, অবশ্যই আমরা দিয়ে যাব, প্রতিবাদ অব্যাহত রাখবো, এবং এই প্রতিবাদ চলমান থাকবে। এটা সামাজিক আমাদের আন্দোলনের একটি অংশ বিশেষ। কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই কোকাকোলার অপরাধ, কোকাকোলার বিরুদ্ধে স্লোগান, এটাকে বন্ধ করতে চাচ্ছে না। আপনি এই কোকাকোলার বিরুদ্ধে স্লোগান অব্যাহত রাখেন, তাতে আওয়ামী লীগের লাভ। কিন্তু কোকাকোলার চাইতে বড় অপরাধ যেটা সংগঠিত শেখ হাসিনা ইতিমধ্যে করে ফেলেছেন, যেটা আমি টকশোতে বিভিন্ন সময় বলেছি, যে পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দটা চিরদিনের জন্য উঠিয়ে দিয়েছে, মুছে ফেলেছে। অথচ এই বাংলাদেশে 53 বছরে এই পাসপোর্টে ইসরায়েল লেখা ছিল, এরকম যে উইদাউট ইসরায়েল আমরা সব রাষ্ট্র ভ্রমণ করতে পারবো, শুধু ইসরায়েলে পারবো না। এটা আমার দেশের পাসপোর্টের একটা এই যে লেখা, এই লেখাটাই একটা শক্তি ছিল যে না, আমরা ইসরায়েল বিরোধী। কিন্তু আজকের এখান থেকে উঠে নিয়ে দেওয়া হয়েছে। এজন্য যে সামাজিক আন্দোলন দরকার ছিল, প্রতিবাদ দরকার ছিল, সেটা কি হয়েছে? হয়নি। কনভার্ট করা হয়েছে, এই জায়গাটা হিডেন রেখে অন্য আরেকটি জায়গায় ফোকাস করা হয়েছে।
একইভাবে আপনি দেখবেন বাংলাদেশে ইসরায়েলি বিমান আসলো, প্রতিবাদ নেই। বাংলাদেশের আজকের প্যালেস্টাইনের মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার একদিকে হচ্ছে, কিন্তু অন্যদিকে ইসরায়েল থেকে এদেশের সরকার গোপনে অস্ত্র কিনে নিয়ে এসেছে। প্রতিবাদ বা বাংলাদেশের সেই সামাজিক আন্দোলন আছে? নেই। কারণ এই কাজগুলো করছে সরকারি ছত্রছায়ায়, এই কাজগুলো করছে। এর বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন, স্লোগান তুলবেন, এটাকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে আপনার উপরে গুলি, অত্যাচার, নির্যাতন, স্টিমরোলার চালানো হয়। কিন্তু যখন আরেকটি আন্দোলন হয় যেটা এর চেয়ে আরো অনেক ছোট লেভেলের কাজ, সেটাকে ইনফ্লুয়েন্স দিয়ে দেওয়া হয়, পিছন থেকে আরো বাতাস দিয়ে দেওয়া হয় এবং ওই জায়গায় এসে ধর্ম ব্যবসা করে। আমাদের বাংলাদেশে অনেক টকশোতে কিংবা অনেক ইউটিউবের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন জনে করে থাকে। আমি সকলকেই শ্রদ্ধা জানাই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে ফোকাস পয়েন্টটা দূরদর্শিতার অভাবের কারণে আমাদের মধ্যেই অনেকে ঢুকে গিয়ে সরকারের বিভিন্ন মদদে হোক, সরকারের বিভিন্ন জায়গায় হোক, যে কোনো জায়গা থেকে তাদের পিছনে ইনভেস্ট করে হোক, ইনফ্লুয়েন্স দিয়ে হোক, কৌশলগতভাবে হোক, অথবা ওই ব্যক্তি বিশেষের ভুলে হোক, তাদেরকে সেট আপটা ভিন্ন কিছু দিয়ে দেওয়া হয়েছে। যেমন আপনি এখন বাংলাদেশে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার মূল ফোকাসটাকে, আপনি কাকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলবেন, আমার ফোকাস একটাই, শেখ হাসিনাকে রিমুভ করা, শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের মানুষের ক্ষমতা মানুষের কাছে নিয়ে আসা। তাহলে শেখ হাসিনার কাছ থেকে আপনি নিয়ে আসতে পারলে আপনার রাজনীতি ঠিক থাকবে, সমাজনীতি ঠিক থাকবে, আপনার এদেশের বিচার ব্যবস্থা ঠিক থাকবে, ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে, দুর্নীতি কম হবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরে পাবে, বিদেশে দেশে যে কোনো ধরনের দেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে সরকার সবসময় শ্রদ্ধা জানাবে এবং সেই অনুযায়ী এই দেশটা চলবে। কিন্তু আপনি যতই এখন বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে শত শত ভিডিও ক্রিয়েট করেন, শত শত আলোচনা করেন, শত শত বক্তব্য দেন, এগুলো দিয়ে হয়তো সমাজের চিত্রটা আপনি তুলে ধরতে পারবেন, কিন্তু মূল জায়গাটায় আপনি আঘাত করতে পারবেন না। আমার এই জায়গাটাই আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি আমার এই যারা 1 ঘন্টার জন্য ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে কিংবা এই ফেসিবাদ আন্দোলনের ফেসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রসরী ভূমিকা পালন করে, আমি তাদের কারো ব্যাপারে কখনো কথা বলতে চাই না, এখনো বলছি না, ভবিষ্যতেও বলতে চাই না। কিন্তু আমি শুধু একটা সেট আপ দিতে চাই। আপনি যতগুলো ভিডিও বানান, এই ভিডিওর মূল টার্গেটকে, আপনি যতগুলো বক্তব্য দেন, এই বক্তব্যের মূল এজেন্ডাটা কার উদ্দেশ্যে আপনি করছেন, আপনার মূল থিম কি, ফোকাস কি, সেটা যাতে আপনি লক্ষ্যচ্যুত না হয়ে যান। কারণ আপনার মতো কোটি কোটি ভিডিও যদি তৈরি করে আমি, আপনি, আমরা সবাই মিলে বক্তব্য দেই এবং লক্ষ্য বস্তুকে টার্গেট ছাড়া বক্তব্য দিতে থাকি, সারা বছর আপনি আমি হয়তো এটা দিয়ে ফ্যান ফলোয়ার্স, মানুষের ভালোবাসা, ব্যক্তিগত জনপ্রিয়তা হতে পারে, কিন্তু দেশের কোনো পরিবর্তন হবে না। আর এদেশের পরিবর্তনের মূল জায়গায় আপনাকে আঘাত করতে হবে। আপনি যখন পুলিশের দোষ ধরছেন, পুলিশের দোষটা কোথায় বলেন? পুলিশের দোষ যে তৈরি করে দিচ্ছে তার নাম শেখ হাসিনা। রাতের অন্ধকারে ভোট কে করেছে? পুলিশ। পুলিশকে যে নির্দেশ দিয়েছে তার নাম শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের অধিকারকে বঞ্চিত করার জন্য যে নির্দেশ দিয়েছে তার নাম শেখ হাসিনা। 5ই মের শাপলা চত্বর, 28শে অক্টোবর, বাংলাদেশের অনৈতিক ভোট, যত ধরনের অপকর্ম, যার মূল নায়ক হচ্ছে এই শেখ হাসিনা, শেখ পরিবার। এখন এই জায়গাটায় আপনি কথা না বলে যদি আমার দোকানদারের সেলসম্যানকে নিয়ে আমি ব্যস্ত থাকি, যে এই সেলসম্যান কি কালারের পোশাক পরেছে, কেন তিনি এটা করেছেন, অমুক নায়ক নায়িকা কি করেছেন, এই গায়ক গায়িকার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকলেই হবে না, ফোকাসটা শেখ হাসিনা পর্যন্ত নিয়ে যেতে হবে। হ্যাঁ, এদেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, আমার সবাইকেই সংশোধন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা আমার জন্য দরকার। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমি দরকার যেটা সর্বপ্রথম, সেই জায়গাটা যাতে লক্ষ্য স্থির রেখে আগাতে পারি, আর সেটা হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগের এই অপতৎপরতার বিরুদ্ধে। অনেকেই ইদানিং দুর্নীতির কথা বলতে গিয়ে খুব শুদ্ধ ভাষায় উচ্চারণ করার চেষ্টা করেন যে শেখ হাসিনা হয়তো
টাকা পয়সার ক্ষেত্রে তার লেনদেন কি আছে না আছে এটা নিয়ে আলোচনা করা যায় না, তবে তার দুর্নীতি হচ্ছে তিনি যে ভোট চুরি করেছেন এই জায়গায়। এটাই আওয়ামী লীগের সফলতা, যে আপনাকে টেনে হিসড়ে এই যে হাজার হাজার কোটি টাকা তিনি দুর্নীতি করছেন, শেখ পরিবার করছেন, হ্যাঁ, সজীব অজয় জয় করছেন, শেখ রেহানা করছেন, তার পরিবারের বাকি সবাই করছেন, সেটাকে কনভার্ট করে এখন ইলেকশন পর্যন্ত নিয়ে গিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এই পরিবারটা দুর্নীতি করে না, তবে ওই একটু ভোট টোট চুরি করে। দেখেছেন তো, এই যে আপনার মূল জায়গা থেকে সরিয়ে নিচ্ছে কেন? বেনজির ফোকাস হয়ে গিয়েছে, আজিজ ফোকাস হয়ে গিয়েছে, সেই কারণে আজ বাংলাদেশের ফর এক্সাম্পল কোকাকোলা ফোকাস হয়ে গিয়েছে, কিন্তু পাসপোর্টটা ফোকাস হয়নি। আমার এই আলোচনাটা হয়তো আপনাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু এটাই বাস্তবতা। বাংলাদেশের মানুষকে, এই 18 কোটি 17 কোটি 20 কোটি জনগণকে আপনি আপনার মতো করে চালাতে পারবেন না, সবাই আপনার মতো করে চলবে না, প্রত্যেকেরই ভিন্ন দর্শন, ধর্ম, চর্চা, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন মাত্রায় তারা, আপনি সবাইকে শত্রু বানাতে পারবেন না। অমুকের বিরুদ্ধে আজকে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম, অমুকের বিরুদ্ধে আমি আজকে একটা বক্তব্য দিলাম, তমুকের বিরুদ্ধে আমি একটা বিশেষ কিছু মেসেজ পাঠালাম, এখান থেকে কোনো সমাধান নয়। বরং ওই মানুষগুলোর অপরাধ যতটুকু আমার কাছে আপনার কাছে সংগঠিত হচ্ছে, তার চেয়ে কোটি গুণ অপরাধ সংগঠিত করছে এই শেখ হাসিনার শেখ পরিবার, আওয়ামী লীগ। অতএব সবার আগে তাকে আপনার সামনে ফোকাস করে এনে বাকিগুলো অটো সেট আপে চলে আসবে। দেশে যখন শেখ হাসিনা থাকবে না, তেলবাজগুলোকে আর খুঁজে পাবেন না। দেশে যখন শেখ হাসিনার রাজত্ব ধ্বংস হবে, এদেশের মানুষের রাজত্ব কায়েম হবে, তখন এই আওয়ামী লীগের দালাল টালাল, রাস্তাঘাটের এই খুচরা, এই সকল ড্রেন থেকে উঠে আসা ছোট্ট কীটপতঙ্গগুলো আপনি আর তখন খুঁজে পাবেন না। অতএব মূল ফোকাসটাই হতে হবে শেখ হাসিনা। আর যদি সেই ফোকাস থেকে আপনি দূরে থাকেন, বুঝতে হবে হয় জ্ঞানের স্বল্পতা, না হয় আপনার পিছনে কোনো বড় ধরনের শক্তি কাজ করছে যেটা আপনি জানেনও না। আর এটাই হচ্ছে বাংলাদেশে, এটাই হচ্ছে। আজ বাংলাদেশে যদি দেখেন কোনো ধরনের ইসলাম বিরোধী কোনো অ্যাক্টিভিটিস হয়, তাহলে সবার আগে যদি দেখেন আওয়ামী লীগ রাস্তায় নাইমা মিছিল করা শুরু করছে, প্রথম সন্দেহটা আপনার তাকে করতে হবে। কেন? কারণ যারা ইসলাম ধ্বংস করতে বাংলাদেশে এসেছে, যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় শিক্ষানীতি, এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ ইসলামপন্থীদেরকে জেলের মধ্যে বন্দি রাখে, তার মুখে যখন এই শুদ্ধ উচ্চারণ, তখনই তো সন্দেহ ঘনীভূত হয়। আর এটাই হচ্ছে বিদেশি বড় বড় চক্রান্ত, গোয়েন্দা বিভাগ সহ বিদেশি বড় বড় শক্তির কাজ এই টেকনিক্যালি করা হয়। আপনার সাথে খাবে, আপনার সাথে বসবে, অথচ আপনার পিছন থেকে বাঁশ দিয়ে চলে যাবে, আপনি টেরও পাবেন না। অতএব আপনি কি এই খানাদানা নিয়ে ব্যস্ত থাকবেন? এই খানাদানা নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন? এই খানাদানা নিয়ে প্রতিবাদ করবেন? নাকি আপনি আপনার পিছনে বাঁশ ঢুকে গিয়েছে সেই বাঁশের প্রতিবাদ করবেন? অতএব আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি জনগণের পিছনে আওয়ামী লীগ বাঁশ ঢুকিয়ে বসে আছে, শেখ হাসিনা বাঁশ ঢুকিয়ে বসে আছে। এই বাঁশ যদি বের করতে হয়, তাহলে তাদের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করতে হবে, তাদের সকল অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে। আর সেটা না বললে বুঝতে হবে আপনি একটা টাটকা মুনাফেক, আপনি টাটকা একজন এজেন্ট, এর বিকল্প কিছুই নয়। আসুন আমরা সবাই মিলে আমাদের মূল জায়গায় আঘাত করি, মূল জায়গায় আমাদের টার্গেট রেখে এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ।